আমাদের অসুখ হয়, আমাদের রাস্তা এটা পাকা করতে হবে। আমাদের সরকার আমাদেরকে খুব ভালো জানেন, সেই জন্য আমরা চাই এই রাস্তাটা পাকা হোক। কি ভাবছেন কোন পুকুর কিংবা খাল অথবা জলাশয়ে দাঁড়িয়ে রয়েছি এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির জন্মস্থান দ্বীপজেলা ভোলা এবং তার নির্বাচনী এলাকা ১১৭ ভোলা ৩ লালমোহন তথা তজুমুদ্দিন এই লালমোহন উপজেলা সর্বপূর্ব দক্ষিণে অবস্থিত অবহেলিত ইউনিয়ন লটাডিনসি ইউনিয়নে। এই লটাডিনসি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনন্দবাজারের ঠিক পশ্চিম পাশে এই সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে, আর আমার পাশে অসংখ্য কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন। তারা এই পানিতে ভিজে তারা যাচ্ছেন তাদের স্কুলে। আমি আজকে এখানে এসেছি, এখানের দুর্ভোগ দেখাবো আপনাদেরকে এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি চান। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, আমার নাম লিজা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম দক্ষিণ চর ফেরিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সবসময় স্কুলে যেতে পারি না, এখানে হাঁটু জল পানি। আমাদের ভিজা জামা কাপড় নিয়ে যেতে পারি না, আমাদের অসুখ হয়, আমাদের রাস্তা এটা পাকা করতে হবে। আমরা এখানে কোমলমতি কিছু শিক্ষার্থীদেরকে পেয়েছি। আমরা আরো একজন থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কি বলতে চায় এই কোমলমতি শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শিহাবউদ্দিন, আমি ৩য় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম দক্ষিণ চর ফেরিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই রাস্তা দিয়ে যেতে গেলে আমরা ভিজে যাই, আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। আমাদের বিদ্যালয়ে আমরা ভিজে খাতা বই সব ভিজে যায়, আমরা ভিজা গায়ে যেতে পারি না, আমাদের অসুখ হয়। আমরা চাই এই রাস্তাটা পাকা হোক। আসসালামু আলাইকুম, আমার নাম হয়েছে হাফেজ মোহাম্মদ ইউনুস, আনন্দবাজার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। আমি ফয়জুল্লাহ মাস্টার বাড়ির জামে মসজিদে ইমামতি করি। রাষ্ট্রপতির আবেদন রইল আমাদের এই রাস্তাটা দ্রুত পাকা করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমার এই এলাকা বাড়ি, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। আমাদের জরুরি এই রাস্তাটা পাকা হন দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম, আমি ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করি। দক্ষিণ চর ফেরিমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমাদের সরকার আমাদেরকে খুব ভালো জানেন, সেই জন্য আমরা চাই এই রাস্তাটা পাকা হোক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলে করিম, সহকারী শিক্ষক দক্ষিণ চর ফেরিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গিয়েছিলাম আমার বিদ্যালয়ের ক্লাস 2-তে একটি ছেলে, যার রোল নাম্বার 1 মোহাম্মদ মমিন। সে আজকে 2 দিন যাবৎ বিদ্যালয়ে আসছে না। কেন আসছে না দেখলাম 2 দিন আগে সে যখন বিদ্যালয়ে আসছে তখন দেখলাম সে সমস্ত ভিজা পোশাক। জিজ্ঞাসা করলাম, মমিন তোমার এই অবস্থা কেন? বলছে স্যার আমি আসার সময় পরে গেলাম। অবশ্যই দেখলাম তার ব্যাগটাও ভিজা, তার ব্যাগে 2টা বইও ভিজা ছিল। তো আজকে হঠাৎ না সাথে খোঁজ নিলাম তার বাড়িতে, আমি হোম ভিজিটের জন্য গেলাম। যাই দেখলাম যে আপা মমিন কোথায়, মমিন স্কুল যায় না কেন? বলছে যে স্যার মমিন 2 দিন আগে যখন স্কুলে গেছে যে পরে গেছে, অবশ্যই আপনি নাকি তার গা মুছে দিয়েছেন। সে বাড়িতে এসে বলল মমিনের তো জ্বর। আমি বলছি যে আফা কি আসলে কি জ্বর? কয় যে দেখেন ছেলে শুয়ে রয়েছে। যে এভাবে প্রতিনিয়ত যদি এই রাস্তাটা জলাবদ্ধতা থাকে এবং পানি যদি নিষ্কাশন না হয় এবং রাস্তাটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, তাহলে আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিশুরা পাঠদান থেকে আমাদের বিদ্যালয়ে এই বাচ্চারা যদি নিয়মিত বিদ্যালয়ে না আসতে পারে যোগাযোগের কারণে, তাহলে একদিকে তারা পাঠদান থেকে বঞ্চিত, দ্বিতীয়ত আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও কম থাকে। এবং বর্তমান বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানি তার নির্বাচনী এলাকায় এরকম যদি বেহাল দশা হয়, জনগণের দুর্ভোগ হয়, অবশ্যই তার জন্য কষ্ট বলে মনে হবে। আমি আশা করব তিনি এই রাস্তাটি একটু দ্রুত করার জন্য তার কাছে আমি আবেদন করব। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দ্বীপজেলা ভোলা লালমোহন উপজেলায় লটাডিনসি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আনন্দবাজার অর্থাৎ ৩ নং ওয়ার্ডের একটি বেহাল দশা রাস্তার বাস্তব চিত্র। আমরা আশা করি আমাদের এই ভিডিওটি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে তাহলে দ্রুত সময়ে এই রাস্তাটি সংস্কার করে পাকাকরণ করবেন, এমনটাই দাবি করছি এই লটাডিনসি ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে।